আসসালামু আলাইকুম। আমি রৌনক জাহান, ইন্টার্ন ডাক্তার, জেংজু ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল, জেংজু, চায়না। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে বাংলাদেশের কমন একটি সমস্যা ডায়াবেটিস নিয়ে। আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এ টু জেড ডায়াবেটিস সম্পর্কে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আজকে আমার ভিডিওতে থাকবে ডায়াবেটিস কি এবং ডায়াবেটিস কি কারণে হয়ে থাকে সেই সম্পর্কে। আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে। তো আসুন আলোচনা শুরু করা যাক। ডায়াবেটিস কি? আপনার শরীরে সব সময় যখন রক্তে শর্করা বা সুগারের পরিমাণটা বেশি থাকে, পারসিস্টেন্টলি কন্টিনিউয়াস বেসিসে, তখন আমরা সেটাকে ডায়াবেটিস বলে আখ্যায়িত করে থাকি। আপনাদেরকে তো বললাম যে ডায়াবেটিস কি। এখন আসুন আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি ডায়াবেটিস কেন হয়ে থাকে সেই সম্পর্কে। ডায়াবেটিস আসলে অনেকগুলো কারণেই হতে পারে। তো এর মধ্যে একটা হচ্ছে জেনেটিক্যাল লিঙ্কিং, অর্থাৎ যেমন ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে এবং কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো থাকলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যেমন ওবিসিটি, আপনার শরীরের ওজন যদি বেশি হয় এবং আপনি যদি সেকেন্ডারি লাইফস্টাইল লিড করেন, অর্থাৎ যেমন স্মোকিং, অ্যালকোহল এবং এক্সেস পরিমাণে জাঙ্ক ফুড নিয়ে থাকেন, এছাড়া কোনো ভাইরাল ইনফেকশন যদি আপনার অগ্নাশয়ে হয়ে থাকে, যেমন প্যানক্রিয়াটাইটিস। এরপর রয়েছে কিছু কিছু ড্রাগস যেগুলো প্যানক্রিয়াসের ক্ষতি করে এবং ডায়াবেটিসের জন্য দায়ী। এছাড়া আছে কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর, এগুলোই মোটামুটি ভাবে ডায়াবেটিসের জন্য দায়ী বা এর কারণে ডায়াবেটিস হয়ে থাকে। তো আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ডায়াবেটিস কি এবং কি কারণে ডায়াবেটিস হতে পারে সেই সম্পর্কে। আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি পরবর্তী আলোচনাতে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব ডায়াবেটিসের লক্ষণগুলো কি এবং কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন আপনার ডায়াবেটিস হয়েছে সেই সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।